এজন্য আপনারা জানেন যে সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতা আজকে এই মুহূর্তে আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে। আপনারা জানেন যে আগামীকাল রাত পোহালেই কিন্তু সিলেট জেলা বাস, মাইক্রোবাস, মিনি ট্রাক এগুলোর যে নির্বাচন, সেই মিনি বাসের যে নির্বাচন, সেই নির্বাচনটি রাত পোহালেই কিন্তু এখানে হবে। যদিও গত বছর বা এর আগের যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো বিভিন্ন শাখায় হয়েছিল, কিন্তু এবারকার নির্বাচনটি সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে এবং ডিজিটাল পদ্ধতিতে সেই নির্বাচনটি হবে। আমরা আজকে এখানে নির্বাচনী এই যে দায়িত্বে যারা আছেন, মাননীয় কমিশনার মহোদয় আছেন এখানকার দায়িত্বে, আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে তাদের প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং নির্বাচনটি কতটুকু সুস্থ হবে সে বিষয়ে আমরা তাদের কাছ থেকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আগামীকালকে রাত পোহালেই নির্বাচন হবে এবং প্রায় ৯,৫০০ ভোটার সম্ভবত আপনাদের এখানে আছেন। বিশাল একটি নির্বাচন এবং এর আগে যদিও বিভিন্ন শাখায় নির্বাচনটি হয়েছিল, এবার এখানে একত্রিত করা হয়েছে কেন? আসলে আপনারা জানেন যে বিগত দিনে যে নির্বাচন এনাদের হয়েছে সেটা বিভিন্ন শাখায়, এবং বিভিন্ন শাখায় বলতে কিন্তু এক শাখা থেকে আরেক শাখার দূরত্ব ছিল। কোনো ক্ষেত্রে 5 কিলো, 7 কিলো, 10 কিলো এবং 15 কিলো বোধহয় ছিল, আমি যেটা জানি আর কি, বা যেটা শুনছি। কিন্তু এই ধরনের নির্বাচনে কিন্তু সাধারণ শ্রমিক অথবা পরাজিত যারা হন তাদের কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কারণ নির্বাচন কমিশনের সীমিত সদস্য থাকেন 3 জন, 4 জন কিংবা 5 জন সর্বোচ্চ। তাদের পক্ষে এই বিপুল এরিয়ায় এবং একটা জায়গায় একটা কেন্দ্র থেকে আরেক কেন্দ্রের দূরত্ব হলে এটা নজরদারি করা, তাদের কন্ট্রোলে রাখা, এটা কিন্তু আসলে দুর্বল। সঙ্গত কারণেই নির্বাচন নিয়ে নানান ধরনের প্রশ্ন ওঠে এবং বিগত দিনে এই সমস্ত নির্বাচন বিতর্কিত হওয়ার কারণেই আসলে এই নির্বাচনটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কাছে এখানকার যারা নেতৃবৃন্দ তাদের অনুরোধ ক্রমেই ফেডারেশন এই বিষয়টাকে আমলে নিয়ে এবং একটি আধুনিক পদ্ধতি এবং ভিন্ন আঙ্গিকে যে গতানুগতিক শ্রমিক ইউনিয়নগুলো, বিশেষ করে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন যেভাবে হয় এটা কিন্তু সেরকম নয়। যেমন আগে ছিল একটা ব্যালট, সেখানে 2-3টা পদকে এক জায়গায় করে 12-14টা মার্কা দিয়ে একটা ব্যালট তৈরি হতো। শ্রমিকরা সাধারণত ভোট দিতে গিয়ে অশিক্ষিত শ্রমিক, সরল সহজ শ্রমিক, তারা অনেক সময় যাকে ভোট দেবে বলে তারা নিয়ত করে ঢুকলো, সেখানে ওই অনেক মার্কার ভিতরে কিন্তু সেই তালগোল পাকায় তাদের এগুলো ভুল ভ্রান্তি থেকেই যায়। আমরা সে কারণেই প্রত্যেক পদে সম্পূর্ণ আলাদা এবং সিঙ্গেল ব্যালট ভোট হবে। এখানে 10টা ব্যালট হবে, 9টা বড় পদ আর একটা হলো মেম্বার, অর্থাৎ একজন নির্বাহী পরিষদের সদস্য। তো 10টা ব্যালটে তারা সাবলীলভাবেই ভোট দেবে এবং প্রত্যেকটা ব্যালট তারা আলাদা আলাদা সিল দিয়ে আলাদা আলাদা নির্ধারিত ওই যে পদের উনি ভোটটা দিলেন সেই পদের জন্য নির্ধারিত বাক্সে এই ব্যালটগুলো ফেলবে। তো এইভাবেই ভোটটা মোটামুটি এখানে আমরা কাজ করব। পরবর্তীকালে আসেন এবার গণার ব্যাপারে। গণার সময় আমরা একটা জায়গায় সমস্ত ব্যালট বাক্সগুলোকে নিয়ে এসে প্রার্থী অথবা প্রার্থীর এজেন্টের সামনে এই বাক্সগুলো ঢালা হবে, গণা হবে এবং রেজাল্ট তৈরি করা হবে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা এত সুন্দর এবং এটা এত সহজ যে এখানে কারোর কোনো প্রশ্ন আমি করার মতো কোনো সুযোগ নাই। আমার একটা অভিজ্ঞতা আছে, আমি 2019 সালে এখানে আপনার ট্রাক শ্রমিক ইউনিয়নের, যেটা আপনাদের পিছনেই, এই ইউনিয়নের নির্বাচনটা এই পদ্ধতিতেই করে গেছিলাম। কিন্তু এই নির্বাচনেও কিন্তু আমাদের এখানে যে তিনি হলেন আমাদের, এনার নাম রবিউল ইসলাম রবি, উনি প্রিজাইডিং অফিসার হিসাবে এখানে দায়িত্ব পালন করবেন। উনি আমাদের যশোর অভয়নগর নোয়াপাড়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি, কেন্দ্রীয় ফেডারেশনের সহসভাপতি এবং উনি আমাদের আঞ্চলিক কমিটিরও কিন্তু সভাপতি। তো উনি নিজেও একজন আপাতমস্তক মোটামুটি শ্রমিক নেতা এবং এই অভিজ্ঞতা ওনার এবং ওনার একটা টিম আছে, এটা আমাদের ফেডারেশন কর্তৃক অনুমোদিত, তারাই কিন্তু এই ভোটগুলো কাস্ট করবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এই যে ভোট কাস্টিংয়ে, অর্থাৎ ভোট কেন্দ্রের ভিতরে এই ভোট ব্যালট দেয়া নেয়া, এখানে ভলেন্টিয়ারি করা, এর একটি লোকও কিন্তু আমরা আপনাদের সিলেটের লোক ব্যবহার করছি না। সমস্ত লোক, আজকে 200 লোক বাইরে থেকে চলে আসছে অলরেডি। আগামীকালে আপনারা মাঠে দেখতে পাবেন, এখানে তারাই কিন্তু এই ভোটটা কাজ করবে। এখানে আমার ডাইন পাশে আছে আমাদের নির্বাচন কমিশনের আমারই সহকর্মী, আমাদের জনাব লোহিত সাহেব। ইনি কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনেও আমাদের সঙ্গে ছিলেন। তো সৌভাগ্যক্রমে এবার নির্বাচন কমিশনেও ওনাকে আমরা পাইছি। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা, প্রশ্ন যাতে কোনো লোকের না থাকে, একজন পরাজিতও যদি হয়
তাকে বলতে হবে যে না, আমি একটি সঠিক ভোটে পরাজিত হয়েছি, আমার ভোটে কোনো কারচুপি হয় সুস্থ নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন এবং আপনাদের লক্ষ্য হচ্ছে সুস্থ নির্বাচন দেয়া। করা। আচ্ছা, আসলে এই মেকানিজমটাই এরকম যে এখানে ইচ্ছা করলেই আমাদের লোক, প্রিজাইডিং অফিসার বলেন, আমি নির্বাচন কমিশনের চেয়ারম্যান বা উনি আমার কমিশনের আরেকজন অন্যতম সদস্য, তো কেউই আমরা কিন্তু এখানে কোনো ক্যান্ডিডেটকে বিশেষ কারণে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। সিস্টেম কাজ করবে, এই সিস্টেম যাই ফলাফল হবে সেটা সবাইকে মেনে নিতে হবে। ধন্যবাদ। এইগুলো প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা কথা বলছিলাম এই নির্বাচনের দায়িত্বে প্রধান দায়িত্বে যিনি আছেন ওনার সাথে, এবং এখান থেকে আমরা শুনলাম সুস্থ নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এই পদ্ধতিটা নেওয়া হয়েছে এবং এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং সিলেটবাসী বা সিলেটের যারা শ্রমিক আছেন, জেলা শ্রমিক, তাদেরও দায়িত্ব ছিল দীর্ঘদিন থেকে যে একটি সুস্থ নির্বাচন তারা পাবেন। সেই লক্ষ্যে কিন্তু আজকে সুস্থ নির্বাচনের লক্ষ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন হতে যাচ্ছে। আগামীকাল সকাল থেকে সুস্থ একটি নির্বাচন হবে বলে আমরা ধারণা করছি। আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে দায়িত্বশীল যারা আছেন তারা তো অলরেডি বলেই দিয়েছেন যে এবার সুস্থ নির্বাচনের জন্য তাদের এই বিশাল আয়োজন। আপনারা কি আসলে মনে করছেন যে এই সুস্থ নির্বাচনে আপনারা সন্তুষ্টি বা শ্রমিকরা সন্তুষ্টি লাভ করতে পারবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এটা আশা রেখি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, এবং এই আশা যতটুকু প্রয়োজনীয়, যেমন প্রশাসনের যে সহযোগিতা, এটা আমরা 100-র চেয়েও বেশি পাইতেছি, এবং আগামীকাল এটা নিশ্চয়ই আপনারা প্রদর্শিত হবে, যখন তখন আপনারাই দেখতে পাবেন। এবং সার্বিক যত প্রয়োজনীয় যেভাবে যেখানে যে সহযোগিতা আমরা পাইতেছি, সাধারণ শ্রমিকও তাতে সন্তুষ্ট আছে। আমার বিশ্বাস একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন হবে। সিলেটের শান্তিপ্রিয় শ্রমিক এটাই মেনে নেবে, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ। আমরা কথা বলবো এখানে আর একটা দায়িত্বশীল যিনি আছেন, আমরা আপনার কাছে জানতে চাই যে আগামীকালকে যে নির্বাচন আপনি এটার দায়িত্ব পালন করছেন বা করবেন, যারা ভোটার আছেন তাদের জন্য কিভাবে আপনারা নিরাপত্তা রেখেছেন এবং ভোট দিতে হলে তাদেরকে কি কি সতর্ক থাকতে হবে? ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে, ধন্যবাদ সিলেট জেলাবাসী সর্বস্তরের জনগণ এবং সুধীরবৃন্দকে। একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এখানে এসেছি, এবং উদ্দেশ্যটা হচ্ছে এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। এবং এই নির্বাচন ক্ষেত্রে আমাদেরকে যারা সহযোগিতা করবেন, স্থানীয় পুলিশ প্রশাসন আছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, স্থানীয় সুধীরবৃন্দ, রাজনীতিবিদ যারা আছেন, সবাই আমরা আশা করব যারা আমাদেরকে যাতে সহযোগিতা করে, এবং সবার সহযোগিতা ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন করা কিন্তু সম্ভব না। এবং আমার অনুরোধ থাকবে সকল প্রার্থী, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল প্রশাসন, সকল আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের সবার সহযোগিতায়, এবং সবার সহযোগিতা আপনারা যদি করেন, ইনশাল্লাহ আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস ট্রাক টার্মিনাল থেকে, কারণ যেখানে আগামীকালকে সিলেট জেলা শ্রমিকদের সুস্থ সুন্দর নির্বাচনের জন্য প্রস্তুতি করা হচ্ছে। আমরা আশা করি এই নির্বাচনটি সুস্থ হবে, কারণ এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেটা এখানকার দায়িত্বে যারা আছেন তারাও বলেছেন যে বিভিন্ন অভিযোগ রয়ে যায়, কিন্তু সেই অভিযোগ যাতে না থাকে এবং সুস্থ সুন্দরভাবে যেন একজন ভোটার তার ভোটটা প্রয়োগ করতে পারে, সেই জন্য কিন্তু এখানে বিশাল এই আয়োজন করা হচ্ছে। আমরাও আশাবাদী আগামীকাল সুস্থ এবং সুন্দরভাবে এই ভোটটি পরিচালনা হবে, এবং যারা ভোটার আছেন তারাও তাদের ন্যায্য দাবি এবং তাদের অধিকার তারা আদায় করতে পারবেন সুস্থ ভোটের মাধ্যমে নির্বাচিত করে প্রতিনিধিদের। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই বিশাল আয়োজন করা হয়েছে এবং কিভাবে আপনারা ভোট দিতে হবে এবং কিভাবে দেবেন, এই বিশাল মাঠটি আমরা এক নজরে দেখাতে চাই। একটু ওদিকে দেখাও। আপনারা দেখেন এই যে বিশাল এই আয়োজন করা হয়েছে, এখানে আপনারা দেখছেন যে এখানে বেশ কয়েকটি ঘর করা হয়েছে, এবং এখানকার অফিসার, রিটার্নিং অফিসার সহ যারা দায়িত্ব পালন করবেন, কমিশনার, নির্বাচন কমিশনারের দায়িত্ব যারা পালন করবেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে কথা বলেছেন এবং সুস্থ সুন্দর নির্বাচনের লক্ষ্যে সিলেটবাসীকে একটি নির্বাচন দিতে চান, সিলেট জেলা শ্রমিকদের একটি সুস্থ নির্বাচন এবং সুস্থভাবে যে নির্বাচনটি হবে সেই জন্য কিন্তু তারা এই বিশাল আয়োজনটি করেছেন, এবং যাতে কোনো ভোটারদের কৈফিয়ত না থাকে সে বিষয়টা তারা মাথায় রেখেই কিন্তু এই মাঠটিকে বেছে নিয়েছেন, এই বিশাল একটি মাঠ। এখানে এই নির্বাচনকে ঘিরে আপনারা দেখছেন যে এখানে মাইক লাগানো আছে, এবং আমরা যতটুকু জানলাম যে সিসি ক্যামেরার
আওতায় রয়েছে এই এলাকাটি, পুরো এলাকাটি, যাতে কোনোভাবে কোনো কারচুপি না থাকে। এখানে পুলিশ প্রশাসনের লোকও কিন্তু থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা এখানে রয়েছে এই নির্বাচনকে সুন্দর এবং সার্থক করার জন্য, সফল করার জন্য, সুস্থ নির্বাচন দেওয়ার জন্য। আমরা আজকে আপনাদেরকে এখানে যে দেখানোর চেষ্টা করেছি, এখানে দেখছেন 2 নং ভোট কেন্দ্র এবং 3 নং ভোট কেন্দ্র। এই কেন্দ্রগুলোর দাপে দাপে নাম দেয়া আছে। আমার সম্ভবত এই যে যাই হোক, আমরা এখানে আরেকজন নেতা আছেন, আমরা আপনার কাছ থেকে একটু শর্টে একটু জানতে চাই একটি বিষয়। ওই যে আপনারা যে নাম্বারগুলো দিয়েছেন, এই নাম্বারগুলো কি কাজ করবে? এই নম্বরগুলো কাজ করবো। আপনারা ধন্যবাদ। যার যার শাখাতনে, যেমন জকিগঞ্জ, গোয়ালাবাজার, যে যার শাখাতনে আসবে তার এই লাইনে দাঁড়াইয়া ভোট দেওয়া যাবে, কোনো ডিস্টার্ব হবে না। এই যে নাম্বারের সাথে কি শাখার নাম্বারের মিল আছে নাকি? মানে যে শাখার স্ট্যান্ডগুলো আছে, তো যারা আসবে যে জায়গা থেকে এই নাম্বারে যে জায়গায় ভোট প্রদান, তাহলে তো আর ঝামেলা হচ্ছে না। না, অনেকেই ধারণা করছেন যে একসাথে এত লোকের বুট অনেক ঝামেলা হবে, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে যে শাখা থেকে আসবে সেই শাখা থেকে এসে তার বুট তার শাখায় দিয়ে যেতে পারবে, শান্তি মাথায় দিয়ে যেতে পারবো, তার কোনো ডিস্টার্ব হবে না। প্রিয় দর্শক, আমরা দেখলাম আসলে অনেকেই হয়তো ভাবছেন যে এত বুট একসাথে লাইনে দাঁড়াতে হবে মধ্যে হয়, কিন্তু না, এখানে যে শাখাগুলো রয়েছে, এখানে কয়টি শাখা রয়েছে আপনাদের? 17টা শাখা। 17টা শাখা, 17টা। মোট 63টা তো এই 63টারে আপনারা কয়টা ভাগ করেছেন? এটা এই যে এই কাউন্টারে ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোন শাখায় কোন কাউন্টার কোন কাউন্টার, কয়টা কাউন্টার করা হয়েছে আপনাদের? ওটা আমরা 100। আচ্ছা, যাই হোক, তারপরও মানে এই কাউন্টারের সাথে ভাগ করে দেওয়া হয়। 63টা তো একসাথে 63টা শাখা তো করা যাবে না। 63টা শাখা করা যাবে না। একটা লাইন আছে, ধরেন জকিগঞ্জ রোড, হ্যাঁ, বাস মিনি বাস এক জায়গায় দিতে হয়েছে। তামাবিল রোড বাস মিনি বাস এক কাউন্টারে দেওয়া হবে। মানে শৃঙ্খলা করে দেওয়া হয়েছে, যাতে এখানে এসে শ্রমিকরা আসে কোনো বিভ্রান্তিতে বা ঝামেলা না পড়ে। বলিয়া দেওয়া হবে তামাবিল রোড আপনারা 2 নম্বর কাউন্টারে যান, বাস মিনি আপনাদের লোক থাকবে, এটা বলে দেওয়ার জন্য। ওই নির্বাচন প্রিসাইডিং অফিসার উনার লোক থাকবে, আমাদের লোকের কোনো নেতা থাকবে না, এখানে ঢুকতে পারবে না। এরা সম্পূর্ণ নির্বাচন কমিশন যারা আছেন তাদের দায়িত্বে তাদের লোকগুলাই থাকবেন। আমরাও ঢুকতে পারবো না। এতে তো আপনারা আসলে আনন্দিত। আপনারা তো মনে করছেন যে এবারের নির্বাচনটা খুবই সুস্থ হবে। নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। এই পার্টি আমাদের ট্রাক শ্রমিকের নির্বাচন খুব শান্তি শৃঙ্খলা ভাবে করাই গেছে এখানেই ওই জায়গায়, কিন্তু এদের দায়িত্ব হয়েছে। ডিস্টার্ব হয় না। এখন তো আজকে তো আরো ডিসিপ্লিন হচ্ছে, আরো সুন্দর হয়েছে। সিসি ক্যামেরা রয়েছে কিনা এখানে? কয়টা সিসি ক্যামেরা? এই দেখেন 100 সিসি ক্যামেরা আছে, অভাব নাই। পুরো রোড জুড়ে 100। আর একটা জিনিস হবে, আপনার কোনো পাবলিক তো ওই কাউন্টারে এই বাসের এরিয়ায় ঢুকতে পারবে না, শুধু ওদের শ্রমিক। ওই যে গেট আছে, গেটের ভিতরে বুটার ছাড়া ঢুকতে পারবে। 1418 শ্রমিক ছাড়া ঢুকতে পারবে না। না, 14-1800-র মধ্যে তো অনেকেই বুটার নাই, বুটার হতে হবে। 1418 বুটার থাকতে হবে, পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে কাউন্টারে। যাই হোক, আমরা প্রতিনিধি হিসাবে এখানে পর্যবেক্ষণ করতে আসতে পারবো, কিন্তু থাকতে পারবেন না। আমরা ওরা কার্ড দিবে, স্বাক্ষর করবো, ঘুরিয়ে যাবো। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানকার বুথের যে অবস্থা এবং পরিস্থিতি, এবং এত সুন্দর ডিসিপ্লিন হয়েছে, যেটা আসলে শ্রমিক নেতৃবৃন্দ সহ শ্রমিকরাও কিন্তু আনন্দিত। আমরা দেখেছেন এর আগের ভিডিওতে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শ্রমিকদের সাথেও কথা বলে আসলাম, তারাও কিন্তু একদম নিঃসন্দেহে বলতে পারেন যে এবারের নির্বাচন একদম সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। তা আশা করা যাচ্ছে যে এবারের নির্বাচনে শ্রমিকরাও তারা সন্তুষ্টি লাভ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে বিশাল এই বিষয়টা আমরা আজকে উপস্থাপন করলাম। আমরা হয়তো ধারণা করব যে বাংলাদেশের অন্য যে জেলাগুলোতে এরকম শ্রমিক নির্বাচন হয় বা অন্য নির্বাচনগুলো হয়, যদি এরকম বিশাল একটি জায়গায় সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমে করা হয়, তাহলে আমার মনে হয় সুন্দর নির্বাচন বা কারো কৈফত করার সুযোগ থাকবে না। যেটা এখানে বলেছিলেন এখানকার নির্বাচন কমিশনার, তিনি বলেছিলেন যে যাতে অনেকের অনেক ধরনের কৈফত থেকে যায়, কিন্তু সেই কৈফত যেন না থাকে
সেই জন্য আমরা কিন্তু সবাইকে এক জায়গায় নিয়ে এসেছি। বিভিন্ন শাখায় এই বুথগুলো আর চলছে না, চলবে না, চলতে দেওয়া যাবে না। আর এখানে রয়েছে বাস, যারা বুটার থাকবেন এর ভিতরে প্রবেশ করতে পারবেন, বুটার যারা নাই তারা কিন্তু এখানে প্রবেশও করতে পারবেন না। আমরা দেখলাম, এখানে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকারভাবে তারা এখানে পোস্টার দিয়ে সাজিয়েছেন এবং এটা আগামীকালকে আপনারা দেখবেন যে এখানে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়ে যাবে এবং আজকে থেকেই তৈরি হয়ে গেছে। আমাদের এই ভিডিওটি দেখে আপনারা শ্রমিক যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন বা বুঝে নেবেন। এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেন, কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা কিভাবে ভোট দিতে পারবেন। এখানে 12টা কেন্দ্রে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। আপনারা 12টা কেন্দ্রে ভাগ হয়ে কিন্তু আপনারা বিভিন্ন লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। কারণ আপনাদের যদি কতটি কেন্দ্র বলেছিলেন, আপনাদের শাখা কতটি বলেছিলেন? 63টি শাখার ভোট কিন্তু এই 12টা কেন্দ্রের মধ্যে আপনারা দিতে হবে। এবং এখানে আসার পরে আপনাকে কোন কেন্দ্রে আপনি যাবেন, কোন শাখার আপনি, সেটা তারাই বলে দিবেন। আপনাকে কোনো টেনশন বা চিন্তা করতে হবে না। এখানে আসার পরেই তারা বলে দিবেন কোন লাইনে যেতে হবে। তাই আমি মনে করব এই ভিডিওটি আমরা যেটা করছি, যে যেভাবে এখানে ডিসিপ্লিন হচ্ছে সেই পুরো বিষয়টি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা শেয়ার করলে হয়তোবা আপনাদের যারা বিভিন্ন জায়গায় শ্রমিক আছেন, ভোটার আছেন, তাদের জন্য কিছুটা হলেও সহজ হবে, এটা জেনে নিতে পারবেন। এখানে 1 থেকে একদম 12 পর্যন্ত রয়েছে ভোট কেন্দ্র। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে এই কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে যে আয়োজন করা হয়েছে, আগামীকাল এখানে উৎসবমুখর পরিবেশ হবে এবং এখান থেকে ভোটের মাধ্যমে জয়ী ঘোষণা হয়তো এখান থেকেই আসবে, কারা জয় হলেন এবং হারলেন। আমরা এই যে ফেন্সুগঞ্জ রোডের এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে সিলেটের ট্রাক টার্মিনাল ছিল না, যার ফলে এই জায়গাটাকে কিন্তু করা হয়েছে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল, কারণ যাতে শহরে যানজট না থাকে সেই জন্য। ভালো আছেন ভাই? ভালো আছো নি? বুট কিতা আজকেও দিলেই তাই নাকি? আল বুট আছে নি? আছে আছে বুট তো না রে আচ্ছা আমার বাতি যা আমার পোস্টার ওখানে ফিরিয়ে বলাই দিছে। আর রাজন ভাই, আপনি তো সাধারণ সম্পাদক পদপ্রার্থী, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আসলে এই নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী যে সুস্থ নির্বাচন হবে? ধন্যবাদ। আপনারা জানেন ঐতিহ্যবাহী সংগঠন সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে রেজিস্ট্রেশন নং 1418 আগামী ত্রিবার্ষিক নির্বাচন আগামীকাল সোমবার 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী টার্মিনালে। তবে যে প্রযুক্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাতে পরিষ্কার একটি জিনিস বোঝা যাচ্ছে যে সুষ্ঠু একটি নির্বাচন হবে, যা সিসি ক্যামেরা দ্বারা বেষ্টনীতে থাকবে এবং এখানে নিরাপত্তা থাকবে এবং নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে যে পরিচালনা কমিটি হয়েছে, খুব সুন্দর একটি নির্বাচন হবে, যা পরিবহন সেক্টরে এরকম নির্বাচন আর হয় নাই আমার বিশ্বাস। একদম বিশ্বাস করেন আপনি যে অতীতে যে অনেক বাধা ছিল বা অনেক ধরনের অভিযোগ ছিল, সেই অভিযোগ এখন আর থাকার সম্ভাবনা খুবই কম? না, অবশ্যই না, অবশ্যই অভিযোগ। বুটগুলো এক জায়গায় আনায় আপনারা কি মনে করছেন? একটা বুট কেন্দ্র, যেহেতু আগে গত নির্বাচনে অনেকটি বুট কেন্দ্র ছিল, আর এবার তো একটি বুট কেন্দ্রের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বাস, আমি একজন প্রার্থী হিসাবে আমার বিশ্বাস যে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে নির্বাচন কমিশন। এটা আমার। আপনি কতটুকু আশাবাদী যে আপনি জয়ী করবেন? এর আগে কি আপনি জয় করেছিলেন কখনো বা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন? আমি আশাবাদী এই কারণে, আমি আপনারা জানেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক ক্রীড়া সম্পাদক এবং ঐতিহ্যবাহী চুহাট্টা মাইক্রোবাস উপকমিটি 2-এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলাউদ্দিন সওদাগর আমার বাবা ছিলেন। তিনিও জেলাতে নেতৃত্ব দিয়ে গেছেন, 1বার 2বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর আমি ওনার ছেলে,
আমিও উনি যে শাখা প্রতিষ্ঠা করেছিলেন সেই শাখায় বিগত 5.5 বছরের মতো আমিও সেখানে নেতৃত্ব দিয়ে এসেছি বুথের মাধ্যমে, এবং এখন জেলাতে আসছি। আমার তো বিশ্বাস আমার বাবা যদি এই শ্রমিকদের জন্য কিছু করে থাকেন, এই শ্রমিকদের পাশে থেকে কাজ করে যান, আর আমার বাবা যদি এই শ্রমিকদের সবসময় বিপদে আপদে সুখে দুঃখে শ্রমিকরা কাছে পেয়ে থাকে, তাহলে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং ওনার অসম্পূর্ণ ভালোবাসা, ওনার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে আমি তরুণ হিসাবে আমার বিশ্বাস ভোটাররা আমাকে জয়ী করবে। কারণ প্রত্যেক যারা নির্বাচনে প্রার্থী হয় সবারই বিশ্বাস থাকে, কারণ গণতান্ত্রিক দেশ যেহেতু নির্বাচনে জয়ী হওয়ার সবারই আশা থাকে, সবাই আশা নিয়ে দাঁড়ায়। আমি দাঁড়িয়েছি, আমার প্রতিভাবে কাজে লাগিয়ে দেখি একটা মডেল শ্রমিক সংগঠন উপহার দিতে পারি কিনা। আর আমার তো দৃঢ় বিশ্বাস সামথিং 10,000 ভোটার রয়েছেন, ভোটাররা তার বিবেক কাটিয়ে মনুষ্যত্ব কাটিয়ে আমাকে আগামী 1 তারিখ কুড়েগড় প্রতীক নিয়ে আমি দাঁড়িয়েছি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমাকে রায় দিবে এই শ্রমিক সংগঠন, আমি এটা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম, এখানে দেখতে এসেছেন একজন প্রার্থী এবং আগামীকাল নির্বাচন হবে এখানে। উনি হয়তো জয় এবং পরাজয় এখান থেকেই হতে হবে ওনাকে ভোটের মাধ্যমে। ইউটিউবে ঢুকতে হবে, ইউটিউবে ঢুকতে ওগুলো হুকা। আমরা এখন আরো একজন প্রার্থী এখানে আছে, ইউটিউবে ঢুকো। সাধারণ সম্পাদক এখানে আরো একজন প্রার্থী আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে যিনি হাত পাকা নিয়ে অংশগ্রহণ করেছেন এই নির্বাচনে, ওনার কাছ থেকে আমরা আসলে দু একটি কথা শুনতে চাই। এবারের যে নির্বাচনটি আসলে আমরা যতটুকু দেখছি আমাদের কাছে মনে হচ্ছে একটি ভিন্ন নির্বাচন এবং সুস্থ নির্বাচন হবে। আপনি কতটুকু আশাবাদী এই নির্বাচন নিয়ে? সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি যে কথাটি বলতে চাচ্ছি, বর্তমানে যে নির্বাচনটা হচ্ছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 1418, এই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর হবে, এটা আমি 100% আশাবাদী। আপনি বিজয়ী হবেন বলে কতটুকু আশাবাদী? আমি বিজয়ী হবেন বলে আমি 100% আশাবাদী। তার পিছনে কিছু যুক্তি আছে। আমি দীর্ঘদিন প্রায় 31 বছর যাবৎ শ্রমিকের কাজ করে যাচ্ছি। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 1418 এর সিলেট সকল শ্রমিকবৃন্দকে। প্রায় 14,000 শ্রমিক আমাদের কার্ডধারী, কিছু ভোটার হইলো, এবার হইলো কি 9,600 প্লাস ভোটার আমার নির্বাচনে ভোট দিবেন। তার ভিতরে হইলো কি আমরা 59 জন প্রার্থী বিভিন্ন পদে প্রার্থিতা করছি। তো আমার সাথে হইলো কি আমরা হইলো 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আমি বিজয়ী হবো, এটা 100% আশাবাদী। শ্রমিকরা দক্ষতা যোগ্যতা বিবেচনা করে ভোট দিবেন, এটা একটা ভোট বহুত বড় আমানত। ওনাদের ভোট হইল কি যে কোনো জায়গায় ওনারা ফেলবেন না, এটা আমি আশা করি। কেন আশা করি? আমি শাহজালাল ব্রিজে দীর্ঘদিন প্রথম এক টাইম ছিলাম সহ সম্পাদক, তারপরে সম্পাদকের দায়িত্ব পালন করি 2012 সাল পর্যন্ত। পরবর্তীতে এই সকল সিলেটের সকল শ্রমিকবৃন্দর বিপুল ভোট পেয়ে আমি 2005 সালে জেলার সর্বসাধারণ সম্পাদক নির্বাচিত হই। 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত দীর্ঘদিন সর্বসাধারণ সম্পাদক পদে আমি ছিলাম। মানে শ্রমিকের সেবায় আপনি আছেন এবং এবারও আশাবাদী আপনি জয়ী করবেন। আমি এটাই প্রথম না, আমি হইল কি এর নিচের যে পদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদ, সহসাধারণ সম্পাদক এর পরের পদই, এরপরে সাধারণ সম্পাদক। তো আমি সহসাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন ছিলাম, প্রায় 11 বছর। তারই ধারাবাহিকতা আমি গত ট্রামে নির্বাচন করেছিলাম আবুল মুত ভাইয়ের সাথে, আমি 57 ভোটে পরাজিত হই। তারপরে আমি শ্রমিকদের পাশে আছি, পাশে থাকবেন সেই প্রত্যাশা আশা রাখছেন। ঠিক আছে, যতদিন বাঁচবো ততদিন শ্রমিক ভাইদের পাশে থাকবো। ধন্যবাদ আপনাকে। আর একটা কথা আমি বলতে চাই, আমার সাথে যে 2 ভাই এসেছেন, ওনারা হইলো কোনোদিন জেলা পর্যায়ে ওনারা মেম্বারইও করে নাই, জেলার হইল কি একবারে নবাগত। তাই আমার আশাবাদ, আমি হইল কি আমার যে শ্রমিকবৃন্দ যারা ভোট দিবেন তাদের কাছে আমি আশা করি ওনারা দক্ষতা যোগ্যতা বিবেচনা করে ওনারা 15 জন সদস্যকে জেলায় নির্বাচিত করবেন, তার মধ্যে আমাকে ওনারা মনোনীত করবেন বলে আমি 100% আশাবাদী। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।
প্রিয় দর্শক, আমরা যে প্রার্থীরা রয়েছেন তাদের কাছ থেকে কিছু হলেও আমরা শোনার চেষ্টা করেছি এবং তারা কতটুকু আশাবাদী, এবং সবাই বলছেন যে এবারে নির্বাচনটি একদম সুস্থ একটি নির্বাচন হবে। সেই প্রত্যাশা আমরা রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। আর আগামীকালকের এই নির্বাচন আমরা চেষ্টা করব নির্বাচনের ফলাফল আপনাদেরকে উপস্থাপন করার জন্য। সেই পর্যন্ত সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল দেখুন এবং আমাদের চ্যানেলটি সবসময় আপনাদের পাশে রাখুন বেল আইকনের টিপ দিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে।